تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون কথাকার আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী ও পৃথিবীর মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করছো তোমরা যেই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করছো এই মৃত্যু থেকে তুমি পালাইতে পারবে না ওই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে কি হয়ে যাবে ওই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে এবং তোমাদেরকে এমন এক রবের কাছে নিয়ে যাওয়া হবে যে রব তোমাদের সব কিছুই জানেন গোপনে এবং প্রকাশ্যে সব জানেন ওই দিন তোমাদেরকে তিনি সব জানায়া দিবেন দুনিয়ার বুকে তোমরা যে যা করেছিলে আল্লাহ বলছেন আমি রব আমার কাছে তোমাদের গোপন এবং প্রকাশ মানুষের সামনে কি বলেছো পিছনে কি বলেছো একজনকে ফাঁকি দিয়ে তুমি তার হক নষ্ট করেছো একজনকে ঠকায়া আরেকজনকে জিতে দিয়েছো দুনিয়ার মানুষ দেখছে না তোমার ক্ষমতা পাওয়ার টাকা পয়সা ধন সম্পদের মাধ্যমে তুমি কত মানুষের হক নষ্ট করেছো পৃথিবীর কেউ দেখে নাই কিন্তু আমি রবের কাছে এটা গোপন নাই আমি সেদিন তোমাকে সব দেখায়া দিব রব্বুল আলামিন আরো বলেন ইয়াউমা ইযি ইয়াসুদুরুন নাসু আশতাতা ওই দিন মানুষগুলো দলে দলে বিভিন্ন গোত্রে বিভিন্ন অংশে তারা সেই দিন এক জায়গায় একত্রিত হবে লিইরাউ আমালাহুম এর কারণ হলো সেই দিন আমি রব তাদের সকল কর্মকাণ্ডগুলো তাদেরকে আমি দেখায়া দেব সকল কাজগুলো আমি তাদেরকে বোঝায়া দেব দুনিয়ার বুকে তুমি কি করেছিলে আর কি করো নাই রব্বুল আলামিন সর্বশেষ বলেন ওয়া মাফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আল্লাহ বলেন বান্দারে চিন্তা করিও না টেনশন করিও না চিন্তার কোনো কারণ নাই তোমার টেনশনের কোনো কারণ নাই আমি রব ওই হাসরের মাঠে ওই কিয়ামতের দিন তোমার সাথে আমি জুলুম করব না দুনিয়ার বুকে তুমি হয়তো কারোর উপর জুলুম করেছো ক্ষমতা টাকা পয়সা দিয়ে কারোর উপর অত্যাচার করেছো কিন্তু আমি রব এই হাসরের মাঠে তোমার সাথে আমি কোনো জুলুম করব না তুমি দুনিয়ার বুকে যদি সামান্য পরিমাণ ভালো আমল করে থাকো আমি রব তোমাকে এর প্রতিদান দিয়ে দেব এরপরে তুমি মনে রাখো এটাও মনে রাখো তুমি ভালো কাজ করেছো সামান্যটুকু এটা যেমন আমার কাছে তুমি পাইবা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা দুনিয়ার বুকে যদি সামান্য থেকে সামান্য পরিমাণ অণু থেকে অণু পরিমাণ যদি তুমি অন্যায় করে থাকো অপরাধ করে থাকো আমি রব হাসরের মাঠে এটাও তোমাকে আমি বোঝায়া দেব তার মানে সেদিন কোনো কিছু গোপন রাখার সুযোগ থাকবে থাকবে কোনো কিছু সেদিন আমাদের গোপন থাকবে না এটা বলেছেন কে আল্লাহ এই আয়াত এই সূরা আমাদের তিনটা বিষয় শিক্ষা দেয় এখান থেকে আমরা তিনটা বিষয়ের শিক্ষা নিতে পারি নাম্বার 1 যে এই পৃথিবী এইভাবে থাকবে না একদিন কি হবে বলেন সবাই বলেন হবে কি হবে না হবে 2 নাম্বার শিক্ষা আমরা এই পৃথিবীতে যা করছি সব কিছুর জন্য আমাদেরকে রবের সামনে দাঁড়াইতে হবে কি হবে কি হবে না এই রবের সামনে দাঁড়াইতে কি প্রস্তুত আছেন অনেকে ভাবছেন হুজুর কেন প্রস্তুত নাই অবশ্যই প্রস্তুত কিন্তু রবের সামনে আমাদের যে অবস্থা এইভাবে যদি আমরা রবের সামনে দাঁড়ায়া যাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক
আল্লাহ আমাদেরকে কবুল করুক, দোয়া করি। কিন্তু আজকে বর্তমান সময় আমাদের যে আমলের অবস্থা, শুধু আমরা ধান্দা নিয়ে বসে থাকি কে কাকে ঠকাইব। কথা বলেন ঠিক কিনা? আমাদের আমলের যে অবস্থা, 15,000 টাকার চাকরি করে 20,000 টাকা বাসা ভাড়াই। কথা বলেন আছে না নাই? আর বাকি সব তো বললাম না। আমাদের যে অবস্থা, আমরা মানুষের 10 টাকা মাইরা খাইতে আমরা কোনো ভয় পাই না, দ্বিধাবোধ করি না। আমাদের অবস্থা এমন, মসজিদে 5 ওয়াক্ত নামাজে পড়ি, প্রথম কাতারে থাকি, আবার বাজারে দুধের ভিতরে পানি দিয়ে বিক্রি করি। কথা বলেন আছে না নাই? এই বাংলাদেশের বুকে এমন হাজী সাহেব, আলেম সাহেব, বড় বড় ব্যবসায়ী তসবিহ হাতে থাকে, মাথায় টুপি থাকে, মানুষ মনে করে এমন একটু ভালো হবে, পরে দেখা যাবে হচ্ছে বাজারের ভিতরে সবচেয়ে বড় বাটপার। কথা বলেন আছে না নাই? এই হচ্ছে আজকে আমাদের আমলের অবস্থা। ওই রবের সামনে দাঁড়াইতে হলে আমল নিয়ে দাঁড়াতে হবে, নেক আমল। বলেন কোন আমল? নেক আমল। আজকে আমাদের প্রস্তুতি নাই। যদি বলেন আছে, এটা মিথ্যা কথা। আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কি ব্যাপার, শোনেন নাই? একটু জোরে বলেন না, ক্লান্ত হয়ে গেছেন নাকি? সবাই শুনেছেন? একটু সবাই একসাথে সুবহানাল্লাহ বলেন। আয় পিছনে ভাইরা কি করছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কেমন সাহাবী ছিলেন? আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দ, আমার পরে আর কোন নবী আসবে না। তবে লাউ কানা বা'দাল নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো তাহলে হযরত ওমরকে নবী বানায় পাঠায় দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কেমন সৎ সাহসী একজন সাহাবী ছিলেন, কেমন ন্যায়পরায়ণ একজন সাহাবী ছিলেন, শাসক ছিলেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বলেন, ওমর রে, তোমাকে দেখে মানুষ তো ভয় পায়, এটা তো বলতে হয় না, কিন্তু ওমর রে, তোমাকে দেখে শয়তানও এমনও ভয় পায়। তুমি যে রাস্তা দিয়ে একদিন যাও, শয়তান 40 দিন সেই রাস্তা দিয়ে যায় না। কতদিন যায় না? একদিন আর 2 দিন না, 40 দিন শয়তান ভয়ে যায় না যে ও মারা গেছে। হযরত ওমর সাধারণ কোন সাহাবী ছিলেন না, সাধারণ কোন মানুষ ছিলেন না, আমাদের মতো গুনাহগার অপরাধী মানুষ ছিলেন না। আল্লাহর নবী সাহাবীদের সম্পর্কে বলেছেন, আমার প্রত্যেকটা সাহাবী হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহর নবী সাহাবীদের ব্যাপারে এই সব কথা বলেছেন। হযরত ওমর কত বড় মাপের সাহাবী ছিলেন, লক্ষ্য করে দেখেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম তখনও ওই ওমর গ্রহণ করে নাই, আল্লাহর নবী 2টা সাহাবীর ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তার ভিতরে একটা ছিল হযরত ওমর। কে ছিল? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর জবান থেকে ওই হাসরের মাটির ভয়াবহ অবস্থার বর্ণনা শুনেছেন। হযরত ওমর বলেছেন, আমার মনে হয়, আমি মনে করি হাসরের মাঠে আল্লাহ যদি ঘোষণা দেয় তোমরা সবাই জান্নাতি, কিন্তু আমার মনে হয় আমি ওমরটা বাদ হয়ে যাব, আমি জান্নাতে যেতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওমর সম্পর্কে আল্লাহর নবী এত বড় কথা বলেছেন, আশারায়ে মুবাশশিরা দুনিয়ার বুকে 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবীর ভিতরে হযরত ওমর হলেন অন্যতম। তারপরেও তারা হাসরের মাটির অবস্থা নিয়ে বলেন তো চিন্তায় ছিলেন কি ছিলেন না? যদি চিন্তায় না থাকতেন কোনোভাবেই বলতেন না
আল্লাহ সবাইকে মাফ করলে বা জান্নাতে দিলেও আমি ওমর হয়তো জান্নাতে যেতে পারবো না। তাহলে লক্ষ্য করেন ওই জাহান্নামের কঠিন, ওই হাসরের মাটির কঠিন ভয়াবহ অবস্থা নিয়ে তারা কত চিন্তা করেছেন। কিন্তু বর্তমান সময় আমরা একটু মনে করি না ওই কিয়ামতের দিন আমাদেরকে উঠতে হবে, ওই রবের কাছে আমাদের জীবনের হিসাব দিতে হবে। আমরা একটুও চিন্তা করি না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা সেই দিনকে ভয় পাও যেই দিন রব্বি কারীম তোমাদের সব কিছু বুঝায়া দিবে, ভালো বুঝায়া দিবে, মন্দও বুঝায়া দিবে। সেই দিন কারো প্রতি জুলুম করা হবে না। ওই দিন রব্বুল আলামিন নাই বিচারক হবেন। সেদিন কোনো ঘুষ চলবে না, সেদিন কোনো দুর্নীতি চলবে না, মামু খালা কেউ চলবে না, টাকা পয়সা দিয়ে সেদিন মাপ পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। সাহাবায়ে কিরাম রে, ওই দিনকে তোমরা ভয় পাও যেই দিন একদিন হবে, ওই দিনের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছর। কত হাজার বছর? 50,000 বছর হবে হাসরের মাঠের একদিন। সেই দিন ওই হাসরের মাটির হিসাবে 50,000 বছর মানুষকে দাঁড়িয়ে থেকে তার জীবনের হিসাব দিতে হবে। কি দিতে হবে? হিসাব দিতে হবে। হিসাব এত সহজ হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, ওই দিনের অবস্থা এতটাই ভয়াবহ হয়ে যাবে, ভয়ে মানুষের কলিজাগুলো গলার কাছে চলে আসবে। ঘামতে ঘামতে মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে। ওই দিনের অবস্থা এমন হবে, সন্তান তার মাকে চিনবে কিন্তু পরিচয় দেবে না, মা সন্তানকে চিনবে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় যে সেদিন দেবে না। কারণ ওই দিন সবাই চিন্তা করবে যদি আমার কাছে কিছু চেয়ে বসে, এই ভয়ে সবাই সবার থেকে পালায়া যাবে। ওই দিন সবাই চিন্তিত থাকবে, মানুষ, সাধারণ মানুষ চিন্তিত থাকবে, অনেক নবী রাসূল চিন্তিত থাকবে। আল্লাহর নবী বলেন, ওই দিন এমন অবস্থা সবার হবে, কেউ রবের দরবারে যাওয়ার সাহস রাখবে না। কি রাখবে না? ওই হাসরের মাঠের অবস্থা এমন হবে, সেই দিন মানুষ বলবে, আহারে এত কষ্ট, এত শাস্তি, আজকে যদি কোথাও একটু ভাগতে পারতাম, পালাইতে পারতাম। কাল্লা লা ওয়াজার, সেদিন মানুষ বলবে আজকে কোথায় ভাগবো, কোথায় পালাবো? কিন্তু ভাগবার আর পালানোর কোনো রাস্তা সেদিন থাকবে। আল্লাহ বলবেন, ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, আজকে তোমাদের ভাগবার পালানোর কোনো রাস্তার পথ নাই, তোমার রবের দরবার ভিত্তিতে। জোরে বলেন মারহাবা। সেদিন রবের দরবারে আমাদের সবাইকে উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, সূরা জিলজালার যে সাধারণ অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা থেকে আমি বলেছিলাম আমরা 3টা শিক্ষা নিতে পারি। 1 নাম্বার শিক্ষা হলো, এই পৃথিবীর সব কিছু এইরকম থাকবে না, ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে, মানুষ ধ্বংস হবে, সব কি হয়ে যাবে? কোনো কিছুই কি অবশিষ্ট থাকবে? আমরা থাকবো? জিন থাকবে? কোনো প্রাণী থাকবে? ফেরেশতা থাকবে? কিচ্ছু থাকবে? আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র তোমার রব সত্তা ছাড়া আর কেউ অবশিষ্ট থাকবে না। জোরে বলেন মারহাবা। তাহলে একজন থাকবেন, তিনি আল্লাহ, এ ছাড়া আর কেউ থাকবে, সবার কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আবার অনেকেই মনে করে আমরা মারা যাব, ধ্বংস হয়ে যাব, আমরা কি আবার জীবন পাবো? আমরা কি আবার রবের দরবারে উঠতে হবে? কিভাবে সম্ভব? এটা অনেকেই মনে করে। কিন্তু আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আহারে মানুষ, তুমি ভাবছো যে তুমি পচে গলে হাড় হুড্ডি সব ভস্ম হয়ে যাবে, তোমাকে আবার কিভাবে তৈরি করব? তুমি কি ভুলে গেছো প্রথম সৃষ্টি? তুমি ভুলে গেছো আমি রব তোমাকে যখন প্রথম সৃষ্টি করেছি, তোমার না ছিল কোনো রূপ,
না ছিল কোনো স্ট্রাকচার, না ছিল কোনো মডেল। আমি বিনা মডেলে, বিনা স্ট্রাকচারে আমি রব তোমাকে যদি প্রথমবার বানাইতে পারি, আমি রবের দ্বিতীয়বার বানাইতে কোনো সমস্যা হবে না। জোরে বলেন ঠিক কি না? সুতরাং আমাদের ধ্বংস, পৃথিবীর ধ্বংস, রবের কাছে আমাদের উঠতে হবে। সর্বশেষ 3 নম্বর শিক্ষা হচ্ছে যে আমরা দুনিয়াতে যেটাই করি, ভালো অথবা খারাপ, ছোট অথবা বড়, গোপনে বা প্রকাশ্যে, হাসরের মাঠে সেই দিন কোনো কিছু গোপন থাকবে না, সব আমাদেরকে দেখানো হবে। আল্লাহ বলবে পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো কি করেছো। সেদিন মানুষ দেখবে, আহারে এই সামান্য আমি আমার ছাগল দিয়ে একটু পাট খাওয়াইছিলাম, ধান খাওয়াইছিলাম, আমি দুধের ভিতরে একটু পানি দিছিলাম, এমন আশ্চর্য কিতাব এটাও দেখি এখানে লিখে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ও নিজে পড়বে আমলনামা। সুতরাং ওই দিন আপনার অপরাধ যদি আপনি নিজে দেখতে পান, আপনার অবস্থাটা কি হবে, কেমন হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ আমলনামা দেখেই তাদের চেহারাগুলো উজ্জ্বল হয়ে যাবে, আবার কিছু মানুষ তাদের আমলনামাগুলো দেখে চেহারাগুলো মলিন হয়ে যাবে। কি হয়ে যাবে? মলিন। হাসরের মাঠে আমাদের চেহারা যাতে উজ্জ্বল হয়, আমাদের আমলনামাগুলো যাতে ভালো দেখতে পাই, বলেন তো সেই ভালো আমলগুলো আমাদের করা দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই?